বাংলাদেশে কি ভুতুড়ে কারবার শুরু হয়ে গেল নাকি বুঝছি না তো। তা যদি না হয় তাহলে এটা কী ধরনের খবর আমি দেখছি, বা এই খবর কি আদৌ সত্য? কিন্তু খবরটা তো তরতাজা। এই যে মঙ্গলবার 17 ফেব্রুয়ারি 2026, যদিও যারা খবরটা দিয়েছে এরা মেইন মিডিয়া না, একটু মনে হয় যে অনলাইন পোর্টাল জাতীয় একটা মিডিয়া, কিন্তু এরা কি বানোয়াট খবর দিয়েছে নাকি কি জানি, বুঝছি না তো। কিন্তু কথা হচ্ছে যে এটা ভুতুড়ে কারবারের মতোই। যেমন এই যে বিএনপি জিতে এই যে শুধুমাত্র শপথ নিল, এবং অলরেডি মনে হয় যে মন্ত্রিপরিষদ ওরাও শপথ নিয়ে ফেলছে। হ্যাঁ, মন্ত্রিপরিষদ যখন শপথ নিল তখনই তো তারা অফিসিয়ালি ক্ষমতায় গেল, রাইট? তো ক্ষমতায় যাওয়ার আগেই ঘটনা ঘটছে বলে মনে হচ্ছে। তো ঘটনা কি? গণভোটের ফল বাতিল হয়ে হাইকোর্টে রিট। তো ক্ষমতায় যাইতে না যাইতে এইটা কী শুরু করলো, এবং কে বা কারা এটা শুরু করলো বুঝছি না। তো সেখানে বলা হচ্ছে যে 12 তারিখে যে গণভোট হয়েছিল, মানে 12 ফেব্রুয়ারি, এবং 13 তারিখে যার ফলাফল বের হয়েছিল এইটা জনস্বার্থে এটা বাতিলসে রিট দাখিল করা হয়েছে। এখন এই গণভোটে কী যে ছিল, যারা যারা ভোট দিয়েছে তারা কিন্তু নিজেরাও জানে না। যারা যারা ভোট দিয়েছে আপনারা বিশ্বাস না করেন বাংলাদেশে যারা আছেন, যারা ভোট দিয়েছে এবং গণভোটের ওই সোথা মানে কাগজ একটা পাইছিল, ব্যালট পেপার, তো ওখানে যে কী কী লেখা ছিল এইটা কি কেউ পড়ছে, অথবা ওখানে কী লেখা ছিল এটা কি জানে না। এবং এর আগে আবার মিডিয়াতেও কিন্তু এটা কোনো প্রচারণা হয় নাই। তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বহু রকম রঙ্গ তামাশা করে অবশেষে একটা সাধারণ নির্বাচন দিল, তো ঠিক আছে, ভালো কথা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এমপি হবে, ওই জন্যে ঠিক আছে, সেক্ষেত্রে তো জনগণ বুঝলো কাকে তারা ভোট দিবে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে হ্যাঁ না ভোট, যে গণভোট আর কি, হ্যাঁ অথবা না। আরে ভাই, আমি তো জানি না যে ওই বিষয়টা কি, তাই আমি এটাতে হ্যাঁ ভোটই দিই কী করে আর না ভোটই বা দিই কী করে। এই গণভোট এটা কিন্তু গোটা জাতির সাথে একটা মানে ভয়ঙ্কর রকম মস্কারি ছিল। কি উদ্ধত্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের লোকজন, বিশেষ করে তার আবার একজন কে আছে, আলী রিয়াজ, একটা গোটা জাতির সাথে এই গত 1.5 বছর ধরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে গেল, গোটা জাতিকে নিয়ে মস্করা করলো। এইটা যদি বাংলাদেশের মানুষের যদি বিসি থাকে, তো আমার মনে হয় যে এখনই এর জন্যে তাদের একটা প্রতিকার চাওয়া উচিত। অন্তত আলী রিয়াজ এটা কী করলো? আমেরিকাতে থাকে, খায় লয় রসে বসে, খেয়ে দেয়ে কাম নেই, বাংলাদেশে উড়ে এসে এখানে বাংলাদেশের সংবিধান এলোমেলো করে দিয়ে নিজে কি একটা তৈরি করছে, ওইটা এখন হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। তো এখন আমি জানি না পাবলিক কী করছিল, অনেকে হয়তো হ্যাঁ ভোট দিয়েছিল, তবে যতটা আমি শুনছি বিএনপির লোকজন নাকি না ভোটে ভোট বেরিয়ে দিয়েছিল। আবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মনে করেন যে কোনো একটা কেন্দ্রে সেখানে একজন প্রার্থী আছে, বা কোনো একটা কেন্দ্র কেন বলি, যেটা শুনলাম আর কি, অনেক কেন্দ্রে নাকি ওই অরিজিনালি রাজনৈতিক দলের যে এমপি প্রার্থী টোটাল যে ভোট আছে আর কি, ধরেন যে 1000 ভোট আছে একটা কেন্দ্রে, তো দেখা গেছে যে হ্যাঁ না ভোটের রেজাল্ট পাওয়া গেছে 1200-1300 ভোট। আবার ওই এমপি পদপ্রার্থী 1000 ভোটের মধ্যে দেখা গেল যে 700 বা 750 কাস্ট হয়েছে। তো তাহলে 1200-1300 ভোট এখানে হ্যাঁ না ভোট কে বা কারা দিল, কি ফেরেস্তা আসছিল নাকি কে জানে। তো যাই হোক, এখন এই হ্যাঁ না ভোট ছাপিয়ে দিয়েছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিভিন্ন সূত্রে যেটা জানা যায়, এই হ্যাঁ না ভোট এখানে যদি হ্যাঁ ভোট মানে পাশ হয়, এবং সেটা যদি আবার বাংলাদেশের সংসদে যদি এটা আবার পাশ হয়, অথবা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে হ্যাঁ না ভোট যাই হোক না কেন, সংসদে যদি কোনো দল ক্ষমতায় যায় এবং যদি ওই হ্যাঁ না ভোট এটা যদি সংসদে 2/3 বেশি ভোট দ্বারা যদি নাকচ করে দেওয়া হয়, তাহলে হ্যাঁ না ভোটের এই রেজাল্ট কিন্তু টিকবে না। কিন্তু তারপরে হ্যাঁতে বেশি ভোট পড়ছিল, পাবলিক কিসের ভিত্তিতে হ্যাঁতে ভোট দিছিল কে জানে, তারাই ভালো বলতে পারবে। কিন্তু একটা জিনিস অত্যন্ত পরিষ্কার ছিল যে হ্যাঁ ভোট যদি পাস না হয়, তাহলে এই যে যারা নাকি ওই গণ আন্দোলন করছিল, ওই সমন্বয়ক মিলে যারা পুলিশ হত্যা করছিল, মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিয়েছিল, তাই না?
তো হ্যাঁ ভোট দিলে ওরা নাকি মাপ পেয়ে যাবে, এবং একই সঙ্গে যে ভয়ঙ্কর ঘটনা, হ্যাঁতে যদি আপনি ভোট দেন, মানে হ্যাঁ যদি জয়যুক্ত হয়, তাহলে বাংলাদেশের ওই যে 71 সালের স্বাধীনতা বলে আর কোনো স্বাধীনতা নাই, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছিল 5 আগস্ট 2024 সালে। এটাই হ্যাঁ ভোটের মাঝে যা, কিন্তু এটাই তো। তাই যদি হয় তাহলে একমাত্র জামাত আর এনসিপি ছাড়া বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, এই দলগুলোর কিন্তু আর কোনো রাজনীতি করার কোনো ভিত্তি থাকে না। আওয়ামী লীগের তো ভিত্তি থাকেই না, এমনকি এই যে এখন যারা জিতছে না, এই যে বিএনপি, এদেরও কিন্তু কোনো ভিত্তি থাকে না। কারণ এরা যাই হোক তাই হোক, একবার এদিক একবার ওদিক, তারপরে তো বাংলাদেশের 71 সালের স্বাধীনতাটা তারা মানে। আর তাদের যে দলটা গঠন করছিল জিয়াউর রহমান, উনি একজন মুক্তিযুদ্ধের সময়কালীন সেক্টর কমান্ডার ছিলেন। তো এখন কথা হচ্ছে যে এই হ্যাঁতে যদি ভোট দেওয়া হয়, তাহলে এই বিএনপির আর কিন্তু রাজনৈতিক কোনো অস্তিত্ব থাকে না, এটা রাজনৈতিক কিন্তু মৃত্যু হয়। অর্থাৎ বিএনপি কিন্তু বেসিক্যালি সুইসাইড করে, এটাই আসল ঘটনা। তো বিএনপির লোকজন, নেতারা এই মোটামুটি 1.5 বছর ধরে দাঁতে দাঁত চেপে তারা সহ্য করে গেছে। তারা অপেক্ষা করছিল কবে একটা সাধারণ নির্বাচন হয় এবং সেখানে যদি তারা জেতে তাহলে তারা তাদের রায় দিবে এই হ্যাঁ না ভোটে। বা ওই যে আর একটা কি, ওই সংসদ সদস্য হিসাবে ওই নিল না শপথ, এখন ওই সংবিধান সংশোধন এর ব্যাপারেও শপথ নিতে হবে। তো বিএনপি এমপিরে বলে দিছে না, তারা এটা শপথ নেবে না। তার মানে এই যে হ্যাঁ ভোট যে জয়যুক্ত হলো না, এগুলোকে কিন্তু অলরেডি ইনভ্যালিড তারা করে দিয়েছে। অর্থাৎ এই হ্যাঁ না ভোটের এই বিষয়টাকে তারা নাকচ করে দিয়েছে। এবং ওই 71 সালের স্বাধীনতার যে বিষয়টা, এটা যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস যে ওই রিসেট বাটন পুশ করে ইরেজ করতে চাইছিল, এইটা কিন্তু আর হলো না। একেবারে 11th আওয়ারে এই বিএনপি এইটা একটা দুর্দান্ত কাজ করছে। বিএনপি বহু সময় বহু অবিমৃষ্যকারী আচরণ করছে, অনেক ভুলভাল আচরণ করছে, বাট জাতির ক্রান্তি লগ্নে এইবার কিন্তু তারা একটা বোল্ড এবং ওয়াইজ ডিসিশন নিল। এজন্য বিএনপিকে ধন্যবাদ। 71 সাল বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব, কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? কি ভয়ানক ষড়যন্ত্র। একটা দেশ এবং জাতির সাথে এই ধরনের মস্কারি, চিন্তা করে দেখছেন? আর এই মস্কারির পিছনে কুশীলভ করা জামাত আর এই এনসিপি, তাই না? এদের দুই দলের কাছেই তো 71 সাল মানেই হলো তো তাদের জন্য একটা বিভীষিকার স্মৃতিচিহ্ন, তাই না? তো যাই হোক, বিএনপি কিন্তু অবশেষে একটা দৃঢ় সিদ্ধান্ত নিয়েছে। এখন এইটার মূলে কুঠারাঘাত করার জন্য কে বা কারা এখন এই হাইকোর্টে একটা রুল, মানে কি রিট পিটিশন করেছে যে এই হ্যাঁ না ভোট এইটা করার এখতিয়ার এই নির্বাচন কমিশনারের নাই, অন্তর্বর্তী সরকারের নাই, এদের কোনো ম্যান্ডেট নাই, এরা এগুলো করতেই পারে না। এরা সম্পূর্ণ অবৈধভাবে জোর করে মানুষকে অনেকটা জিম্মি করে ব্ল্যাকমেল করে হ্যাঁ না ভোট করিয়েছে। হ্যাঁ, এটাই তো যে রিট করছে সে তো যুক্তি হিসেবে এইগুলোই দেখাবে, ভিন্ন কিছু তো দেখাবে না। এবং দেখানো এগুলো বলে যদি সত্যিকার অর্থে রিট করে থাকে, সাথে সাথে হ্যাঁ না ভোট খারিজ হয়ে যাবে। কারণ হাইকোর্ট তো সংবিধানের বাইরে কোনো ডিসিশন নিতে পারে না, সংবিধানের বাইরে তো কোনো রুল নীতি জারি করতে পারে না, রায় দিতে পারে না। কি পারে? তো সংবিধানে অবশ্যই হ্যাঁ না ভোট করা যাবে, কিন্তু এটা করতে গেলে কি করতে হবে? একটা নির্বাচিত সংসদ থাকবে। এই নির্বাচিত সংসদ কোনো একটা জাতীয় একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি রেফারেন্ডাম চায় যে হ্যাঁ না ভোট করতে হবে, সেক্ষেত্রে জাতীয় সংসদ যদি বলে যে হ্যাঁ করতে হবে, তারা যদি রায় দেয়, দেন এটা করা যায়। কিন্তু কে বা কারা উড়ে এসে জুড়ে বসে বললো আমি বাংলাদেশের হত্যাকর্তা, আমি এখন যা ইচ্ছে খুশি তাই করবো, আমি এখন হ্যাঁ না, এই যে আমি মানে প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, আমি হলাম সব, এই তোমরা মানো, অথবা হ্যাঁ ভোট দাও, অথবা না। মস্কারি নাকি? এটা কি মস্কারি নাকি? এই হ্যাঁ না ভোট এটা ছিল গোটা জাতির সাথে ভয়ঙ্কর রকম, খালি মস্কারি না, গোটা জাতি সত্তাটাকে ধ্বংস করে দেওয়ার একটা নীল নকশা। কারণ এই হ্যাঁ না ভোটের মূল ইয়েটাই ছিল, 1 নম্বর হলো বাংলাদেশের 71 সালের মুক্তিযুদ্ধের স্বাধীনতার সমস্ত মানে ইতিহাসকে একেবারে মুছে দেওয়া। আর 2 নম্বর হচ্ছে যে ওই 5 আগস্ট এর আগে বা পরে যত
মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে বা পুলিশকে হত্যা করা হয়েছে 3000-এরও বেশি, এইগুলার কোনো বিচার আচার যাতে না হয়, এটাকেই বৈধতা দেওয়ার জন্য, অর্থাৎ একটা ইন্ডেমিনিটি দেওয়ার জন্য এই যে ভোটের বিষয়, অর্থাৎ যদি দেয়া হতো তাহলে ওটাই হতো। তো এখন তো বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে 213টা আসনে জয়ী হয়ে 300টার মধ্যে, তাই না? তো তারা তো ক্ষমতায়। এখন যদি জামাত বলে যে আমরা শপথ নেব না, সো হোয়াট, কয়েকদিন পরে সংসদের ওই আসনগুলো ওই শূন্য হিসাবে গণনা করে নতুন নির্বাচন হবে, তো জামাত এনসিপি কী করবে? এবং এই যে হ্যানা ভোটের এগেনস্টে যে রিট পিটিশন দাখিল করলো না, 100% নিশ্চিত যে এই হ্যানা ভোটের এইটা অবৈধ হিসেবে বাতিল করা হবে। তার মানে হচ্ছে এই যে যারা নাকি সমন্বয়ক ছিল, যারা নাকি পুলিশ পিটিয়ে হত্যা করছে, মানুষের বাড়িঘর ভেঙে চুরে খান করছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, গোটা বাংলাদেশে একটা মগের মুল্লুকের রাজত্ব কায়েম করছিল, তারা এখন হাড়ে হাড়ে টের পাবে যে ধানে মানে এখন বুঝতে পারবে যে ভবিষ্যতে তাদের জীবনে আসলে কী ভয়ঙ্কর বিভীষিকাময় হতে যাচ্ছে। এখন থেকে প্রতিটা মুহূর্ত তারা বিনিদ্র রজনী যাপন করবে, কারণ যে কোনো মোমেন্টেই তো অনেক কিছু ঘটে যেতে পারে, তাই না? এবং তারা যে ভয়ঙ্কর রকমভাবে দেশদ্রোহী এবং ক্রিমিনাল, এই হ্যানা ভোট যদি বাতিল হয় এই হাইকোর্টের রিট পিটিশনে, তাহলে কিন্তু ওটাই ধার্য করা হবে যে ওরা ছিল দেশদ্রোহী, ওরা ছিল খুনি, ওরা ছিল লুটেরা। এখন জানি না ওরা এটা বুঝতে পারছে কিনা, কে জানে। তো বুঝলেই কি আর না বুঝলেই কি, ওরা যদি জিততো তাহলে কথা ছিল, তাই না? জিততে তো পারেনি। তো দেখা যাক কী হয়। ধন্যবাদ।